ভাইয়া কোথায় যাচ্ছেন আপনি? কোথায় আবার অফিসে? ভাইয়া আমি আপনার ছোট, বাট আপনাকে জ্ঞান দেওয়া জিনিসটা মানায় না। তারপর ভাইয়া মোয়াপুর সাথে আপনার বারবার ব্রেকআপ হয়েছে, বারবার আপনাকে অপমান করছে, বাট তারপর তো আপনি গেছেন, তাই না? আপনি তো চেষ্টাও করছেন। এই ছেলে, এই তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো, পেঁচাচ্ছ কেন কথা? আপনার হাল ছাড়া উচিত না ভাই, আরেকবার ট্রাই করুন, ওয়ান লাস্ট ট্রাই করেন আপনার। ভাই এখনও কিন্তু বিয়েটা হয় নাই ভাইয়া, এটা একবার বোঝার চেষ্টা করেন ভাই, বিয়েটা হয় না। আর একদিন চলে গেলে কিন্তু ভাই আপনার মানুষটা আর থাকবে না আপনার। ভাই আমার জন্য একবার ট্রাই করেন, আমার জন্য দরকার নেই ভাই, আপনি নিজের জন্য ট্রাই করেন, একবার লাস্ট ট্রাই করেন। না আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন যে আপনি শেষ পর্যন্ত ট্রাই করছিলেন ভাই। দেখেন ভাই, মোয়াপুর সাথে আপনার সম্পর্কটা আমি দেখছি, আমার সাথে হয়তো সম্পর্ক আপনার তো ভালো ছিল না, বাট আমার কথাগুলো হয়তো আপনার ভালো লাগবে না, বাট তারপর মানে আমার কাছে জিনিসটা যাচ্ছে না ভাই, আপনার চেষ্টা করা উচিত আরেকবার ভাই। আমি জানি আমি ছোট, বাট আমার মুখে এগুলো কথা মানাচ্ছে না, বাট তারপর ভাই এখন মন খারাপ করে কোনো লাভ আছে? যা হওয়ার তো হয়ে গেছে। তুমি লাভ করো আসিফ ভাইকে পানিশমেন্ট দেওয়ার জন্য তুমি বিয়ে করতেছো আরেকজনকে। যা ভুল ডিসিশন নেওয়ার তো তা তো হয়ে গেছে। এখন মন খারাপ করে কোনো লাভ নেই। আমার তো আসিফ ভাইকে ভালোই লাগতো। ওনার মতো লাভ কি আর কেউ তোমাকে করতে পারবে? তুমি শুধু শুধু ওনাকে পানি আমরা তো এটাই চেয়েছিলাম, তাই না? বল্টু ওর বাবার কাছে যাক, বাবার সাথে থাকুক, আনন্দে থাকুক। এই কারণেই তো তুমি ওকে নিয়ে আসলে, এখানে এত কিছু করলে। এখন খামাখা কেন মন খারাপ করছো? হ্যাঁ, সেটা ঠিক আছে, চেয়েছিলাম আমি, কিন্তু খারাপ লাগছে নুসরাত। কেন লাগছে বুঝতে পারছি না। আমার অবশ্য এটাও ঠিক লাগারই কথা, কারণ এতদিন ধরে আমাদের সাথে আছে, সবসময় অনেক দুষ্টামি করতো। তোমার মনে আছে তুমি প্রথম ওকে কি পরিমাণ ধমক দিতে, সারাক্ষণ তোমাকে কি পরিমাণ ভয় পেত, মনে আছে তোমার? তুমি ধমক দিতে আর আমার কাছে ছুটে ছুটে এসে তোমার নামে নালিশ করতো, কত কথা বলতো। সেই মনে হচ্ছে এই তো সেই দিনের কথা। হোয়াটএভার, যেটা হয়েছে ভালোই হয়েছে। অবশ্য বলছে সাথে আমার কথা হয়েছে, বুঝতে পেরেছো? ও কিন্তু ধরো সপ্তাহে অর্ধেক টাইম ওর বাবার কাছে থাকবে, অর্ধেক টাইমটা না, ইনফ্যাক্ট আমার কাছে বেশি থাকবে। মানে 4 দিন আমার কাছে থাকবে, 3 দিন ওর বাবার কাছে থাকবে। এবং সে ব্যাপারেও বলছে সাথে আমার কথা হয়েছে যে ওই 4 দিন তুমি যদি কোনো ধরনের কোনো ঝামেলা করো আমাদের দুজনকে, এবং কোনো ধরনের বকা ওকে দাও বা আমাকে দাও, তাহলে আমরা স্ট্রেট তোমাকে বাসা থেকে বের করবো। অসুবিধা, আমি তোমাদের ধারে কাছে যাবো না, দূর থেকে একটু দেখলেই হবে। আমার ফাঁকা ফাঁকা লাগছে না? মৌ, একটু গাড়ি থেকে নামো আশ্চর্য আসিফ, তুমি গাড়ি থামালে কেন? প্লিজ। তুমি একটু নামো, তোমার সাথে আমার একটা কথা আছে। এখন তোমার সাথে আমার কিসের কথা থাকতে পারে? মৌ প্লিজ, আমি একটা কথা বলে তারপর চলে যাবো। আসিফ, রাস্তার মধ্যে ভেবে গাড়ি থামিয়ে সিন ক্রিয়েট করো না। না, আমি জাস্ট একটা কথা বলে চলে যাবো, জাস্ট একটা কথা। আপু যাও না। মৌ প্লিজ, আপু যাও। একটা কথা বলবো আমি, প্লিজ। মৌ, না আমি তোমাকে যে কথাটা বলার জন্য এখানে আসছি, মানে তুই তো আমাকে জানো না, মানে মানে তুমি তুমি বিয়ে করছো কাকে? মানে আমি তো তোমাকে না,
মানে আমি তো মানে একটা কথা তোমাকে না বললি তো না, মানে আমি আমি এত বছর ধরে আমি আমি তো আমি তো আমি আমি তো আমি তো একটা মানুষ না, মানে আমি এই মানা যান, আমি 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 জানি না, আমি মানে কি তোমাকে কেন না আমার মানে কিভাবে মানে কেন মানে হবে কেন না, মানে হতে পারে না, ঠিক আছে হতে পারে, ঠিক আছে, কিন্তু না আমি না আমি আমি কোথায় একটা কথাও ঠিক মতো বলতে পারো না? না মানে তুমি এসো এসো। হ্যালো। হ্যালো ডেভিড ভাই, হ্যাঁ একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া। ও আপু তো চলে গেছে। কি? আসিফ ভাই আছে না, হ্যাঁ আসিফ ভাই এসে ও আপুকে নিয়ে চলে গেছে। মানে তারপরে কি হলো, পার্লার থেকে যেই বের হয়ে সামনে দাঁড়িয়েছে আসিফ এসে হাজির। মৌ কোনো কিছু চিন্তা না করে সুর করে আসিফের সাথে চলে গেল। গেল তো গেল, তাকে বিয়ে করলো। এদিকে তুমি ডেভিড ভাইয়ের কথা চিন্তা করো, বেচারা একদম রেডি, সব কিছু পরে রেডি, সমস্ত কিছু রেডি, কাজই রেডি, বাড়ি রেডি, সবাই যাবে, এর মধ্যে বইয়ের কোনো খবর নাই। আচ্ছা মৌ এই কাজটা কি ঠিক করলো মাহিন, তুমি আমাকে বলো। না ঠিক আছে, মৌ তো কাজটা ঠিক করেনি আমার মনে হচ্ছে, কিন্তু একদিক দিয়ে মনে হচ্ছে হ্যাঁ মানে ইন দ্য লং রানের হিসাব করলে এটা একদিকে ভালোই হয়েছে। আচ্ছা কেমন কথা বলো তুমি মাহিন? আমার কথা শোনো, বলতে দাও। মানে আসলে তো ডেভিডকে মৌ কোনোদিন ভালোবাসেনি, ও তো ভালোবাসতো আসিফকে, তাই না? এখন দেখা গেলো ডেভিডের সঙ্গে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পরে যদি আবার আসিফের সঙ্গে প্রেমের ব্যাপারটাও চালিয়ে যেত, সেটা তো আসলে পরকীয়া হয়ে যেত না। এই তোমার এই কথাটার সাথে আমি একমত না। আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে সে আসিফকে ভালোবাসে, তাহলে ডেভিড ভাইয়ের সাথে এটা করার দরকার কি ছিল? তাহলে তার আগে এই কথা চিন্তা করা ছিল, উচিত ছিল। এরকম একটা সিচুয়েশনে আসার পর তো তার ডিসিশনটা নিলে হবে না, তাই না? এটা 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 অন্যায় সে করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ও যখন ওই আসিফের সঙ্গে যখন ব্রেকআপ চলছিল সেই সময় মানুষের দুর্বল মুহূর্তে কি হয়, যে কাছে যাকে পায় মনে হয় এই বোধহয় সবচেয়ে ভালো, বা ডেভিড ভাইও সান্ত্বনাটা। না না, এটা তুমি আমাকে যতই বোঝাতে চেষ্টা করো মাইন, এই কাজটা মৌ একদম ঠিক করেনি, একদমই ঠিক করে নাই। আসলে এটার সলিউশন আমার মনে হয় এটা না, এটার সলিউশন অ্যাকচুয়ালি কি, এক্ষেত্রে কিছু করার নাই। ছেলেদের যেমন থাকে না যে দুইটা বিয়ে করে ফেললো, মেয়েদের এরকম সিস্টেম থাকলে আমার মনে হয় মৌ আসিফকেও বিয়ে করতো, ডেভিডকেও বিয়ে করতো, ঝগড়াঝাটি যা আসিফ আর ডেভিড মিলে করতো। মানে এরকম একটা অপশন থাকা উচিত ছিল আর কি। মানে আমি বুঝলাম না তোমার বিষয়টা। ছেলেদের দুটো বিয়ে করার অপশন মানে করে না, অনেক ছেলে দুইটা বিয়ে করে না, চারটা পর্যন্ত। তুমি তো দেখা যাচ্ছে খুবই সাপোর্ট দিচ্ছ এই বিষয়টাকে, তার মানে তোমারও ইচ্ছা আছে। না না, এটা আমি বিয়ে আর করবো কেন? না তুমি মানে করবে কেন, তোমার কথার মধ্যে থেকে তো বের হয়ে আসে। না, বিয়ে জিনিসটা যে করা মানে ঠিক না, সেটা তো আমি বুঝতে পারছি না বাই দিস টাইম। বোঝা হয়ে গেছে তো আমার, তাই না? আমি আবার কেন করবো?
যে মৌ ফৌদের যন্ত্রণা নিজেদের ফ্যামিলিতে একটা লাইন পড়ার চেষ্টা করতেছে বহুক্ষণ যাবত। চয়ন তার বাবাকে বললো, চয়ন তার বাবাকে বললো, এই লাইনটাই বললাম এতক্ষণ ধরে তোমার জন্য, কিচ্ছু করতে পারলাম না। কি আবার কিছু বলি কাজ কাম নেই যখন তুমি কামে রেখে দিবে। তাই এভাবে চলবে না তো। কেন? মানে এসব টেলিভিশন চ্যানেল দিয়ে কোনো কাজ হবে না, কোনো লাভ নাই, খামাখা পণ্ডশ্রম। কেন? অনেকেই তো অনেক কিছু করছে টেলিভিশন দিয়ে। ধুর, এক কাজ করি, চলেন সুইজারল্যান্ড চলে যাই। এসব বেড়াতে যেতে আমি পছন্দ করি না। না না, ঘুরতে না, আমি ইসলামাবাদ থেকে যাবো ওখানে ইমিগ্রেন্ট হয়ে। আর এই যে আমাদের ইয়ে ছিল না শুভ, আউটডোর ব্রডকাস্টার, ও তো ইংল্যান্ডে গিয়ে সেটেল হয়ে গেল। এরপর দেখবেন চার্টার্ড প্লেন নিয়ে চলে আসবে। প্লেন পার্সোনাল চার্টার্ড। নাই এই যে মুখে মতো করবো না। আসসালামু আলাইকুম। অপু, কাজ করো কাজ করো। ডেভিড, আমরা তো আমাদের কাজই করছি, তাই না? আমরা কি করবো? অনেক একটা কথা বলবো না, কাজ করো। কথা বলা যাবে না, না শুধু কাজ করা যাবে। কাজ করে এই অপু, জি হবে। আর একটা কথা না, কাজ করো। তাই কাজ করো, কাজ করেন। কাজ টাজ করে শুধু আড্ডা মারা গল্প করা। অনেক না, এই যে কাজ করছি। তোদের কাজ নমুনা দেখতেই পাচ্ছি। নির্বাই সুইজারল্যান্ড যাবেন? মানে আমরা যাচ্ছি। তোমরা যাও, আল্লাহ আমার একটু হেদায়াত করুক। আমাদের আপনি যাবেন? এই তোমার চোখে সানগ্লাস কেন? গরমে সানগ্লাস পরে আসো কেন? প্রচুর লাইট। তোমরা খুলতে বসে খোলো। আমি করবো। কথা কম বলুন তো, সারা আমি কাজ করি। তুমি ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছি কই, একটু চোখ বন্ধ করে আছি। চোখ বন্ধ করবে কেন তুমি? আরে কি আশ্চর্য, চোখ বন্ধ করতে অসুবিধা কোথায়? আশ্চর্য, গাড়িতে উঠে দুজনে যাচ্ছে, একটু গল্প করো, তুমি চুপচাপ ঘুমাচ্ছ, তার মানেটা কি? আরে গল্প তোর মানে আমরা তো কেউ পালিয়ে যাচ্ছি না, আমরা তো আছি না। তো এরকম বোরিং চুপচাপ বসে থাকা যায়? আমি কি চোখ বন্ধ করলাম? এতে তো প্রবলেমটা কি হলো বুঝলাম না। তো আমি বুঝলাম না, তুমি একটা জায়গায়, আমরা দুজনে মিলে একটা জায়গায় যাচ্ছি, এখন সেখানে তুমি যদি এখন পড়ে পড়ে গাড়ির মধ্যে ঘুমাও, তাহলে তোমার মানে কি মানে তোমার কি হবে, চেহারার অবস্থা কি হবে, তুমি বুঝতে পারছো? আমার ঘুম পাচ্ছিল, আমি কি করব? তুমি মাথায় এটা পড়ছো কেন? খুলো। এটা চুল বড় হয়ে গেছে, কোনো সাইজে নাই, এই জন্য এটা পড়ে আছে। আশ্চর্য, তুমি এইটা পরে আপনার পাশে যাবা? আরে তুই কি আপার বাসায়, তো মানে আপার বাসায় এটা পড়ে গেলে অসুবিধা কি? মানে আসিফ, আমি বুঝলাম না, তোমার এখন তুমি কি তোমার অ্যাটিটিউড জীবনও চেঞ্জ করবে না? তুমি কি এখন বাচ্চা আছো? আরে কি আশ্চর্য, বাচ্চা এখানে কি হলো? আমি আশ্চর্য, তোমার শ্বশুর বাড়ি আছে, এখন তুমি একটা তোমার শ্বশুর বাড়ি একটা আত্মীয়র বাসা যাচ্ছ, তুমি মাথার মধ্যে ব্যান্ড পরে আছো, মানে লাফাঙ্গা ছেড়ে পেলাম। তো সেটা তুমি বাসায় বললো না কেন এখন বললাম? বাসায় কি আমি দেখছি নাকি যে তুমি মাথায় উঠে পড়ছো? আরে বন্ধু ভাই, কেমন আছেন? ভালো আছেন? সত্যি সত্যি ভালো আছেন? অনেক ভালো আছি। আসলে হয়ে পড়ছেন? সত্যি সত্যি বেঁচে থাকবেন? আচ্ছা, ওই যে আপনার আব্বা মানে আজকে সব কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, দিকে আপনার মিলতা লইছে? আপনার আদর সাদর করে? আচ্ছা, শরবত খাবেন? চলেন, থাক ওইটা আর থাক। আপনার ছেলে নতুন শরবত খাও। বিয়ে করে ভুল হয়েছে। এত বড় কথা বললে তুমি? হ্যাঁ, আমাকে বিয়ে করতে তুমি ভুল করছো? মানে আমার মাথায় কি হয়েছিল যে আমি জানি না। আমি কেন তোমাকে আটকালাম, কেন তোমার সাথে আমি ইমোশনাল কথাবার্তা বললাম না গেলেই তুই তো বিয়ে করে ভুল করছি। যাও, চলে যাও, টাকা দরকার নেই। মানে না, আমার মাথা ধরে, আমার মাথা ব্যথা করে। মানে তুমি আমার কানের এক হাতের মধ্যে যদি চিৎকার করে কথা বলো, আমার মাথা ব্যথা করবে না? তেমনি যেন আমার মাইগ্রেনের প্রবলেম আছে, আমার সাইনাসের প্রবলেম আছে। এটা বাইরে ফেলে দাও, বাইরে ফেলে দাও। গাড়ি ঘোড়াও আমি এগুলো চেঞ্জ করে পাঞ্জাবি পরবো। এগুলো কি হবে? হ্যাঁ,
কি হবে না? কেন লাগবে না? আরে তুমি যা চাও তাই তো আমি করছি না, মানে আমার কষ্ট হলো, আমি তো তোমার জন্য সব কিছুই করতে চাই, করতে পারি না আমি? এটা ফেলে দাও, ফেলে দাও। আল্লাহ কি বাসা একটু ই করে তোলা। শোনো নুসরাত, এখন এই টেলিভিশন চ্যানেলের কি করবে? সব কিছু তো ঢেলে সাজাতে হবে, তাই না? ঢেলে সাজাতে হবে। যাই করো না কেন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এরকম চৌকির উপর বসে অফিস করা যাবে না, একটা লেভেল থাকতে হবে। চৌকির উপরে বসে অফিস করা এটা তো একটা বিদ্রোহের ফল, এবং সেটা তো তোমাদের কারণেই, জানো তো সবই। সবই আমি জানি। আর শোনো, এবার কোনো ধরনের কোনো নন প্রফেশনাল মানুষ নেওয়া যাবে না, খুব প্রফেশনাল মানুষ নিতে হবে যদি কাউকে পার্টনার নিতে চাও। হ্যাঁ, কিরকম? মানে আসগর সাহেবের মতো মানুষ নেওয়া যাবে না পার্টনার। মানে তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে আসগরকে আমি এনেছি, এর মধ্যে তোমার কোনো অংশ ছিল না, অংশগ্রহণ ছিল না। মানে তুমি তো ছিলে পুরোটার সঙ্গে, তাই না? আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার। আসগর সাহেব আমার পছন্দের ছিল, আসগর সাহেবকে আমি পার্টনার হিসেবে নিয়েছি, সমস্ত দোষ আমার। কিন্তু একই দোষ, একই ভুল যদি আমি আবারও করতে চাই, দয়া করে তুমি আমাকে সেটা করতে দেবে না। ঠিক আছে, আসগর সাহেব তো দূরের কথা, কোনো লোকের মোচ আছে এরকম কোনো লোক আমি নেব না। মানে ক্লিন থাকতে হবে। যদি অনিল কাপুর এসে বলে যে ভাই আপনাদের চ্যানেলে কাজ করতে চান, বলে যা, মোচ কেটে যায়, পরিষ্কার কথা। এই লোক তো অনেকদিন বাঁচবে। আসগর সাহেব, আসলে প্রতি মুহূর্তে তার মৃত্যু কামনা করছি। আচ্ছা রিসিভ করি। হ্যাঁ আসগর সাহেব বলেন। হ্যালো মান সাহেব, আপনার চ্যানেলে কি একটা টক শো করা যায়? কিন্তু আসগর সাহেব, আমরা তো আসলে একটু ব্যাকডেটেড একটা চ্যানেল দিতে চাচ্ছি, মানে নির্বাক টিভি চ্যানেল। এখানে কোনো কথাবার্তা শোনা যাবে না। এটা আপনি যদি চার্লি চ্যাপলিনের পুরনো সিনেমা দেখেন তাহলে বুঝতে পারবেন। আগে দেখেন, তারপরে আপনি ফোন দিয়েন। মানে কোনো কথাবার্তা এখানে থাকবে না, শুধু ছবি। ভালো থাকবেন। হ্যাঁ, কি বললে তুমি এটা? উচিত শিক্ষা। তোমার না, তোমার হাজব্যান্ডকে নিয়ে খুব গর্ব করা উচিত আমার মনে হয়। তাই না? হ্যাঁ, কেন বলো তো? অনেক উইটি এবং স্মার্ট তো অবশ্যই, কিন্তু রসবোধ প্রবল। এটা তো তুমি দেখতেই পাচ্ছ, তাই না? অনেক উইটি, এটা তোমাকে কিছুক্ষণ পর পর আমাকে মনে করিয়ে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়। আমি না বুঝতে পারি না, এমনই উইটি। না, তুমি বুঝতে পারো, কিন্তু তুমি যে বুঝতে পারো সেটা আবার বোঝা যায় না। তুমি অনেকটা আসলে কোল্ড ড্রিঙ্কসের বোতলের মতো, মানে খুলে না দিলে ভেতরে যে এত বুদবুদ সেটা বোঝার কোনো উপায় নাই।